40 জন খ্রিস্টান রওনা হয়ে গেল। ওই 40 জন খ্রিস্টান ইমাম শাফির সঙ্গী হয়ে যাচ্ছে। ইমাম শাফি তাদেরকে নিতে নিতে ওরা মনে করেছে ডিসি কোর্টে নিয়ে যাবে। ইমাম শাফি তাদেরকে ডিসি কোর্টে নিলেন না, এবার মনে করেছে কোন খোলা ময়দানের মধ্যে নিয়ে যাবেন, যেখানে খোলামেলা কথা বলা যাবে। ইমাম শাফি তারা দেখতে পেলেন তিনি তাদেরকে খোলামেলা ময়দানও নিয়ে যাচ্ছেন না, বরং বড় একটা নদীর কাছে নিয়ে যাইতেছেন। নদীর কিনারায় নিয়ে ইমাম শাফি তাদের সামনে হাতের মধ্যে জায়নামাজ ছিল, জায়নামাজ ছাড়া নদীর পানির উপরে তিনি বিছাই দিলেন। ইমাম শাফি নদীর পানির উপরে জায়নামাজ বিছাই দিয়ে এবার জায়নামাজের উপরে চড়লেন। জায়নামাজকে হুকুম করলেন, জায়নামাজ তুমি আমাকে নদীর মাঝখানে গভীর পানির উপরে নিয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি জায়নামাজের উপরে চড়ার সাথে সাথে একটা মানুষের ওজন কত, জায়নামাজ পানিতে ভিজে গিয়ে ডুবে যাওয়ার কথা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তো ডুবলেনই না, বরং ইমাম শাফি তো এমন বুজুর্গ, নবী প্রেমিক যারা হয়, মুসা নবী তার উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পানি ফাঁক করে দিয়েছেন, নদীর মাঝখানে রাস্তা তৈরি হয়েছে। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহ এই দুনিয়ার মধ্যে নদী পার হওয়ার জন্য রাস্তাও দরকার হয় না, পানির উপরে পা রেখে আল্লাহর হাবিবের উম্মতে মুহাম্মদী আমার নবীর উম্মতরা চলে যেতে পারি। সুবহানাল্লাহ। মুসা নবী তার উম্মতের জন্য নদীর পানি মাঝখানে রাস্তা তৈরি হয়ে রাস্তা দিয়ে যেতে হয়, আর আমার নবীর উম্মতের জন্য রাস্তা দরকার নাই, পানির উপরে পা দিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি জায়নামাজ বিছিয়ে দিলেন, জায়নামাজের উপরে পা রেখে জায়নামাজকে হুকুম করার সাথে সাথে নৌকি নাই, বৈঠা নাই, মারামারি করার কোন যন্ত্র নাই, অস্ত্র নাই, পানি ফেলবে, আগামে, ক্রস করবে এমনও কিছু নাই। হুকুম করার সাথে সাথে রওনা হয়ে গেল। জায়নামাজ তাকে নিতে নিতে নদীর মাঝখানে গভীর পানির উপরে নিয়ে গেল। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি গভীর পানির উপরে জায়নামাজের উপরে দাঁড়িয়ে বক্তৃতা শুরু করলেন। নাস্তিকরা, 40 জন নাস্তিক, আসো, শক্তি থাকলে এই নদীর মাঝখানে আসো, আমি তোমাদের সাথে আল্লাহ আছে কিনা বহস করবো। নাস্তিকরা ওই মুহূর্তে অবাক হয়েছে যে আজব কাণ্ড জীবনে কখনো দেখিনি। মাটির একটি মানুষ পানির উপরে জায়নামাজ বিছিয়ে দিয়ে নদীর মাঝখানে গিয়ে এসে দাঁড়িয়ে এমন একটি বক্তব্য দিতে পারে, এটা আল্লাহর কুদরতি খেলা ছাড়া এটা মানুষের খেলা। সুবহানাল্লাহ। সেই মুহূর্তে 40 জন কাফেরী কালেমা পড়ে মুসলমান হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এজন্য ওই শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি যিনি ইয়ামানে ছিলেন, ছিলেন কোথায়? জোরে কন্যা। উনি ইয়ামানে ছিলেন। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি যার সম্পর্কে আপনাদের কাছে বলা মানে মায়ের কাছে মামু বাড়ির গল্প বলা, কথা বুঝতে পারছেন? শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি 300 জন সাগরেদকে নিয়ে যখন তিনি সুরমা নদীর পাড়ে চলে গেলেন, গৌর গোবিন্দের বাড়ির উপরে এখন যিনি জজ, সিলেটে যিনি দায়রা জজ থাকেন, দায়রা জজের বাংলো গৌর গোবিন্দের বাড়ি ছিল। গৌর গোবিন্দের বাড়িতেই বর্তমান যিনি দায়রা জজ তার বাসস্থান। এখানে একজন দায়রা জজ ছিলেন ইসমাইল মিয়া, সিলেটে। আমি তার কাছে এসেছি, অত্যন্ত বন্ধু মানুষ ছিলেন। উনি আমাকে দাওয়াত দিলেন যে আপনি এতদিন ওয়াজ করেন, আসেন গৌর গোবিন্দের বাড়ির ভিতরে একটু ঢুকেন। সেখানে আমি আছি। সুবহানাল্লাহ। সুরমা নদীর এই পারে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন ইয়ামানের মানুষ। আল ইয়ামান আল ঈমান ফি ইয়ামানি, আল্লাহ রাসূল বলেছেন ঈমান ইয়ামানে পাওয়া যায়। ইয়ামানি মানুষদের অন্তর অত্যন্ত সরল এবং নরম। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি যখন গেছিলেন তখন ইয়ামানের বাদশা তাকে দুপুর বেলায় দাওয়াত দিয়েছিলেন দুপুরে লাঞ্চ করার জন্য, যে আপনি আছেন দুপুরে একবেলা খাবেন। দুপুরের একবেলা খাবার খেতে গিয়ে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির সামনে খাবার থালায় বিষ মাখা খাবার দেওয়া হয়েছিল। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি খাবার দেখেই বলেছিলেন যে তোমার খাবার বলছে এতে বিষ মাখা আছে, এ খাবার আমি খাবো না। বাদশা বলছেন, ইয়ামানের বাদশা
শাহজালাল ইয়ামানির সাথে চ্যালেঞ্জ করে বসলেন। শাহজালাল এর মধ্যে কোনো বিষ নাই, বাদশা চালাকি করেছে। শাহজালাল ইয়ামানির কাছে লোকের ঢল নেমেছে, ঢল বন্ধ করা দরকার, তাকে এই লোকটাকে বিষ পান করা ছাড়া অন্য কোনো উপায় নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে বন্দী করে রাখা হয়েছিল জেলখানায়। ইমাম আবু হানিফার সামনে এমন করে খাবার হাজির করে দেওয়া হয়েছিল, বিষ মাখা খাবার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, মাবুদ, বিষ মাখা খাবার খেয়ে বিষ খেয়ে আমি মরতে চাই না, তুমি দয়া করে আমাকে মাফ করে দাও, এমনি এমনি আমার জীবনটা তুমি নিয়ে নাও। কারারক্ষীরা তাকে বিষ মাখা খাবার খেতে বাধ্য করেছে। উনি বলছেন, তোমরা থামো, আমি আল্লাহর দরবারে একটু সেজদা করে দিই। সেজদায় পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল্লাহ, বিষ খেয়ে মরতে চাই না, তুমি সেজদারত অবস্থায় আমাকে কবুল করো। সেজদারত অবস্থায় তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন জেলখানায়। এই জগতের মধ্যে যারা আল্লাহর কোরআনকে বহন করে, এই জগতের সব কিছু তাদের গোলাম হয়ে যায়, এই জগতের কোনো কিছু তাদের কাছে গোপন থাকে না। সেদিন শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি সুরমা নদীর উপরে জায়নামাজ বিছিয়ে দিয়েছিলেন, মাঝি মাল্লা সব বন্ধ করে দেওয়া হয়েছিল। গৌরব গোবিন্দ নিজেকে দাবি করেছিল সমুদ্র দেবের পুত্র, সে সমুদ্র দেবের পুত্র। আর সেই জগতের মধ্যে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি রাসূল প্রেমিক ছিলেন। তার সম্পদ ছিল কোরআন, তার সম্পদ ছিল আল্লাহ, তার সম্পদ ছিল একমাত্র রাসূল প্রেম। সে কারণে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহির মাথায় ছিল পাগড়ি, পরনে সাদা জামা, সাদা লুঙ্গি, সাদা তাহলান। তার সাথে দেখা হয়েছিল ইবনে বতুতা। কার সাথে? জোরে বলেন না। ভূপর্যটক ইবনে বতুতার দেখা হয়েছিল শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহির সাথে। শাহজালাল ইয়ামানী 360 জন শাগরেদকে নিয়ে যেখানে যান, সেখানেই এক সুন্দর পরিবেশ তৈরি হয়ে যায়। রাতের বেলায় তাহাজ্জুদে দাঁড়িয়ে যান, যখন পূর্ণিমার চাঁদটা যখন উঠে, 360 জন মানুষ যখন তাহাজ্জুদ শুরু করে, তখন মনে হয় ফেরেশতারা রুকু শুরু করেছে। সুবহানাল্লাহ। অতএব শাহজালাল ইয়ামানীকে প্রশ্ন করলো ইবনে বতুতা, শাহজালাল ইয়ামানী, আপনি তো ইয়ামানের মানুষ, আমি আপনার কাছে প্রশ্ন করবো, আপনি উত্তর দিবেন। শাহজালাল ইয়ামানী বললেন, বাবা, আমি তো সাদা সিধা মানুষ, আমার কাছে প্রশ্ন করে আপনি কি জানতে চান? ইবনে বতুতা তিনি ভূপর্যটক ছিলেন, সারা পৃথিবী ভ্রমণ করা মানুষ ছিলেন ইবনে বতুতা। ইবনে বতুতা শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করলেন, শাহজালাল ইয়ামানী, বলুন তো, আপনি সাদা পাগড়ি কেন মাথায় দিয়েছেন, সাদা জামা কেন পরেন, সাদা পাজামা, সাদা লুঙ্গি আপনি কেন পরিধান করেন, বলুন তো? শাহজালাল ইয়ামানী বলেন, সাদা পোশাক আল্লাহর নবীর কাছে প্রিয় পোশাক। ইন্না আহাব্বাস সিয়াবি ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাওবুল আবিয়াস। আল্লাহর নবীর কাছে সবচেয়ে প্রিয় পোশাক হলো সাদা পোশাক। কি পোশাক? সাদা পোশাক সবচেয়ে প্রিয়। ইবনে বতুতা শাহজালাল ইয়ামানীকে প্রশ্ন করে বলছেন যে রাসূল সাদা কাপড় কেন পছন্দ করেছেন, আপনাকে বলতে হবে। শাহজালাল ইয়ামানী বলছেন, বাবা, রাসূল কেন পছন্দ করেছেন আমি জানি না, আমি তো ব্যাংকিং করে কেটে কোনদিন বিজ্ঞানের লেখাপড়া করি নাই, অতএব নবীকে কেন পছন্দ করেছেন আমার জানা নাই। ইবনে বতুতা বলছেন, হুজুর, আপনি একজন সুফি মানুষ, সাদা পোশাক থেকে আপনি গ্রহণ করলেন কেন, আপনি বলবেন না? শাহজালাল ইয়ামানী বলছেন, কি বলো? আমি বলবো না, তুমি আমাকে উত্তেজিত করো না। আমি বলেছি যে আল্লাহ রাসূল পছন্দ করেন, কিন্তু তুমি যখন বলেছো যে রাসূল কেন পছন্দ করেছে, এটা জানার তোমার খুব ইচ্ছা, জানো তুমি এই মুহূর্তে তুমি চুপ থাকো, আমি চক্ষু বন্ধ করি। চক্ষু বন্ধ করলে মদিনার নবীর সাথে আমার এই মুহূর্তে যোগাযোগ হয়ে যাবে, দেখা হয়ে যাবে। হাজরিন, আমি আপনাদের খেদমতে বলতে চাই, এই জগতের মধ্যে কিছু মানুষ ছিলেন রসুলনুমা। বলুন না, কি জোরে কর না। এই উলুয়াইলের মানুষ, এই ভাইরা, একটু বলেন না, আমার ভাষাটা দিয়ে একটু কথা বলেন। রসুলনুমা শব্দ কি? রসুল মানে রসুল, নোমা মানে দেখা যায়, মানে নোমা মানে কি? নোমা মানে কি? এই দুনিয়ার মধ্যে আপনি বাংলার মাটিতে থাকবেন, চক্ষু বন্ধ করে রসুলকে দেখা যায়। রসুলকে কি দেখা যায়? রসুল নামা ছিলেন হযরতে ফতে আলী, সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই।